আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি আপনাদেরকে বলবো যে পৃথিবীর একটা বড় অংশ মানুষ, স্পেশালি আমাদের মা-বোনরা এত বেশি পরিমাণে তাদের হরমোন সমস্যায় ভুগছে, সেটা পিরিয়ডের আগের বয়স থেকে মানে অ্যাডোলেসেন্স থেকে একেবারে পোস্ট মেনোপজ বয়স পর্যন্ত পুরো সময়টা বিভিন্ন রকম হরমোন সমস্যা, ব্যথা, ডিসকমফোর্ট, মানসিক ইস্যু, ইমোশনাল ইমব্যালেন্স এবং কোয়ালিটি লাইফে যে সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো থেকে কিন্তু সহজে ন্যাচারালি উত্তরণ হওয়া সম্ভব। তো আমি আজকে আপনাদের দেখাবো এই ধরনের সমস্যাগুলোর জন্য আপনারা কি ধরনের ডায়েট ফলো করবেন এবং কি ন্যাচারাল থেরাপি অবলম্বন করবেন, এবং স্পেসিফিকলি অনেক মডার্ন রিসার্চ যেটা আপনাদের কাছে দেখাবো, যেখানে প্রমাণ করছে চেস্ট্রি, যেটা আমি একবারে 100% পিওর ফরম্যাটে বানিয়েছি, চেস্ট্রি সহ অনেক বেশ কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল কম্পোনেন্ট এবং ভাইটামিন গুলো কিভাবে কাজ করে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। আপনারা ভিডিওটা ভালো করে শুনবেন, আশা করি আপনার জন্য একটা বড় ধরনের হেল্প হবে ইনশাআল্লাহ। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন, আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। তো আজকে আমি যে ধরনের সমস্যাগুলো নিয়ে বেশি কথা বলবো, সেগুলো হচ্ছে যেসব মেয়েরা অল্প বয়স থেকে পিরিয়ডের পেন শুরু হয়, এই ধরনের পিএমএস, পিএমডিডি, পিরিয়ড সাইকেল ইস্যু, পিসিওএস অথবা থাইরয়েডাইটিস বা হাসিমোটো এবং থাইরয়েডের বিভিন্ন সমস্যাগুলো এক পর্যায়ে দেখা যায়। ইতালির ইউনিভার্সিটি অফ খেটানিয়া 2021 সালে প্রকাশিত ফ্রন্টিয়ার এন্ডোক্রাইনোলজি জার্নালে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায় যে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমে ভুগছে পৃথিবীর প্রায় 75 থেকে 80% মানুষ। এবং আমি দেখেছি আমার দীর্ঘ 12 বছরের প্র্যাকটিসে প্রায় প্রতিটা মা বোনই এই ধরনের পেইন, ডিসকমফোর্ট, ইমোশনাল আপ ডাউন, এনার্জি ডেফিসিয়েন্সি সমস্যাগুলো ভুগছে সবসময়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি মেয়েদের প্রায় 20%, তারা দেখাচ্ছে আপ টু 13%, এবং এন্ডোমেট্রিওসিস, যেটা মূলত ইমিউন ইমব্যালেন্স থেকে মাইক্রোবায়োটা ইমব্যালেন্স থেকে হয়, সেটা দেখাচ্ছে মেয়েদের মধ্যে 10%, থাইরয়েড 12.5%, এবং ডিফারেন্ট পিএমডিডি জাতীয় সমস্যাগুলো 8%, এবং সিমটোমেটিক মেনোপজ সিমট্রম তো সব মহিলাদেরই হয় এবং সেটা বলতেছে আপ টু 80%। চিন্তা করছেন? তো চলুন দেখি এটা সমাধান কোথায়। সমাধান যদি আপনার কনভেনশনালি খুঁজেন, তাহলে দেখবেন বেশ কিছু সিমটোমেটিক পেইন কিলার বা স্টেরয়েড বা এ ধরনের হরমোন থেরাপি দিয়ে এটাকে লক্ষণটাকে কন্ট্রোল করার চিন্তা করা হয়। কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা না করার কারণে এইসব ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে জটিল হয় এবং পরবর্তীতে ডিফারেন্ট লেভেল অফ ক্যান্সারে পরিণত হয়। এবং শুধু তাই না, যখন রুট কজ থেকে ফোকাস করা হচ্ছে না, তখন সাইকোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল যে লক্ষণগুলো আছে দেখা যায়, ইমব্যালেন্স দেখা যায়, এগুলো কিন্তু ফিক্স হওয়ার সুযোগ থাকে না আর। যার কারণে দেখা যায় কি, আমাদের বেশিরভাগ মহিলারা বয়সকালে অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স জনিত ইমোশনাল, সাইকোলজিক্যাল, সেক্সুয়াল ইস্যুতে ভুগছে। যখনই মেটাবলিক ইস্যু হয়, মাইক্রো ইমব্যালেন্স হয়, তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং তখনই গিয়ে প্রোল্যাকটিনটা বেড়ে যায়, এস্ট্রোজেনটা বেড়ে যায়, অ্যান্ড্রোজেনটাও বেড়ে যায়। এই ধরনের হরমোন ইমব্যালেন্সটা মূলত হচ্ছে আপনার তাহলে গাট, লিভার এবং মাইক্রোবায়োটা। আর মনে রাখবেন, এই যে মেয়েদের এই হরমোন সমস্যাগুলো যখন ইমব্যালেন্স হয়, যখন রুটকে ফোকাস করা হয় না, তখন কি হয়, ডায়াবেটিসটা হয়, তখন ব্লাড প্রেশারটা বেড়ে যায়, কোলেস্ট্রলটা বেড়ে যায়, ওবেসিটি দেখা দেয়, এবং ইনফার্টিলিটি এর মধ্যে চলে আসে বেশিরভাগ মেয়েদেরই যখন এই সমস্যাগুলো হয়, এবং স্কিন কন্ডিশনগুলো দেখা যায়। এই হরমোনাল ইমব্যালেন্সগুলোর একটা রুট কজ থাকে। আমাদের মা বোনদের এত হরমোনাল সমস্যা, আমি আজকে আপনাদের বলবো এই 7টা রুট কজ বলবো, 7টা। একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মনে রাখবেন, যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয় কোনো মানুষের মধ্যে, তখন কি হয়, এই হাই ইনসুলিন একটা ইনফ্লামেশন তৈরি করে। এটা দেখা গেছে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা আমেরিকাতে তারা পাবলিশ করেছে 2024 সালে, জাস্ট গত বছর, যে জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে এই প্রকাশিত জার্নালে দেখা গেছে যখনই কোনো মেয়েদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ওবেসিটি চলে আসে, ডায়াবেটিস চলে আসে, মেন্টাল ইস্যু চলে আসে, তখনই সব ধরনের পিসিওএস, আপনার এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড, এগুলো আসে। তাহলে আমাদের প্রথম ফোকাস করতে হবে কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ঠিক করতে হয়। স্পেসিফিকলি আপনার কার্বোহাইড্রেট কন্ট্রোল করা, এক্সারসাইজ টু কন্ট্রোল ইউর পিসিওএস, পিসিওডি অর আদার হরমোন সমস্যাগুলোর জন্য। 2 নম্বর হচ্ছে ইনফ্লামেশন। মনে রাখবেন, ইনফ্লামেশন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে উইক করে ফেলে বা ড্যামেজ করে ফেলে, এবং যখনই ইনফ্লামেশন আসে, আপনার মাইটোকন্ড্রিয়া উইক হয়, সেলুলার ফাংশন উইক হয়, অর্গানগুলো ডিসফাংশন হয়। এবং এই রিসার্চটা করেছে ব্রাজিলে এবং কয়েকটা দেশে। আমি দুইটা রিসার্চ দেখাবো আপনাদেরকে। ব্রাজিলে ইউনিভার্সিটি, ফেডারেল ইউনিভার্সিটি অফ ম্যাটো গ্রোসোস, তাদের 2025 সালে জাস্ট এবছর পাবলিশ করেছে। তারা দেখিয়েছে একটা ক্রস সেকশনাল স্টাডির মাধ্যমে, যেটা এলডারলির উপর গবেষণা করা হয়েছে, এবং 32 জন পেশেন্টের উপর তারা গবেষণা করে দেখিয়েছে যখন ইনফ্লামেশন বাড়ে, তখন তাদের ইন্টারলুইকিন 6 মানে IL-6 এবং IFN গামা, যেটা হচ্ছে মূলত ইনফ্লামেশনের জন্য দায়ী, এবং তার সাথে কর্টিজলটাই বেড়ে যায়। যখনই কর্টিজল বেড়ে যায়, IL ইন্টারলুইকিন 6 বাড়ে অথবা IFN গামা বাড়ে, তখনই সব ধরনের ইনফ্লামেশন তৈরি হয় এবং ইনফ্লামেটরি সিস্টেম থেকে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ডিসফাংশন হয়। তখন গিয়ে পিসিওএস,
বা অন্যান্য রোগগুলো আসে। আরেকটা সিমিলার ক্রস সেকশনাল স্টাডি করেছে চায়নাতে। তারা 20,144 জন পেশেন্টের উপরে গবেষণা দেখিয়েছে যে যখনই কোনো মানুষের ইনফ্লামেশনটা বাড়ে তখন হরমোন ইমব্যালেন্স হয়, এবং তারা স্পেসিফিকলি বলেছে যে টেস্টোস্টেরনটা কমে যায়, এবং তারা দেখিয়েছে এখানে যে পোস্ট মেনস্ট্রুয়াল পেশেন্টদের জন্য তাদের ডিফারেন্ট সিমটম আসে, এবং এক্সেসিভ এস্ট্রাডিওল মানে এস্ট্রোজেনের একটা গ্রুপ হচ্ছে এস্ট্রাডিওল, এটাও বেড়ে যাচ্ছে। তার মানে এস্ট্রোজেন ডোমিনেন্স এবং টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি মূলত হরমোনের জন্য মেইন কি ফ্যাক্টর, এবং এগুলোর জন্য তারা দেখিয়েছে যে ক্রনিক ইনফ্লামেশনটা একটা বড়ভাবে এখানে দায়ী। আমি 3 নম্বর কারণ বলবো, সেটা হচ্ছে যে গাট মাইক্রোবায়োটা ইমব্যালেন্স। গাট মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হলে কি হয়, আপনার ব্রেনের জন্য যে প্রয়োজন নিউরো ট্রান্সমিটার তৈরি হওয়া দরকার সেটা তৈরি হয় না, তখন গাট ব্রেন অ্যাক্সিসটা ইমব্যালেন্স হয়। এবং অন টপ অফ এভরিথিং, যে ভ্যালোর ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইন্ডিয়াতে তারা দেখিয়েছে যে একটা রিভিউ আর্টিকেলে তারা বলেছে, এই 2025 সালের পাবলিকেশন, মূলত যখনই মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হয় তখন ফলিকল গ্রোথটা ইনফ্লুয়েন্স করে এবং সেক্স হরমোনগুলোর প্রোডাকশনে ব্যাহত হয়। এবং তারা দেখিয়েছে এখানে হাইপার অ্যান্ড্রোজেনেসিস মানে অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন তৈরি হয় এবং ইনসুলিন রেসিস্ট্যান্স তৈরি হয়, ইনফ্লামেশন তৈরি হয়, এবং এটার জন্য ডিফারেন্ট প্যাথোজেনেসিস ইমব্যালেন্স হয়। এই জন্য মাইক্রোবায়োটা ইমব্যালেন্স এখানে অনেকাংশে দায়ী এই হরমোন ইমব্যালেন্সের জন্য। আর এই মাইক্রোবায়োটা ইমব্যালেন্সের জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রোবায়োটিক, যেমন কিমসি, কিম্বুচা, সাওয়ার ক্রাউট, তারপর হচ্ছে যে অ্যাপল সাইডার ভিনেগার, ইয়োগার্ট, এগুলো হচ্ছে খাবার আগে একটু খাবেন। এগুলো খেলে কি হবে, মাইক্রোবায়োটা ব্যালেন্স হবে। মাইক্রোবায়োটা ব্যালেন্স হলে আপনার খাবারটা ভালো হজম হবে। ভালো খাবার হজম হওয়া মানে আপনার গুড হরমোন তৈরি করবে। এবং 4 নম্বরে বলবো হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস, যেটা হচ্ছে মূলত যখনই ফ্রি রেডিক্যাল তৈরি হয়, যেটা আরওএস তৈরি হয়, তখন আমাদের শরীরে ডিফারেন্ট টাইপস অফ হরমোন ব্যালেন্স দেখা দেয়। যেটা দেখিয়েছে ইউনিভার্সিটি অফ টরিনো ইটালিতে 2023 সালে পাবলিশ করেছে। তারা 815 জন পেশেন্টের উপরে গবেষণা করে দেখিয়েছে যে যাদের অক্সিডেটিভ স্ট্রেসটা বেশি তাদের ডিফারেন্ট হরমোন সমস্যাগুলো আছে, এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আনার মাধ্যমে আপনার হরমোনাল অনেক সমস্যাগুলো সমাধান করা সম্ভব। এই জন্য যারা স্ট্রেসে থাকেন তারা তাদের ঘুম ঠিক করেন, তারা ইমিউনিটি এক্সারসাইজ করেন, তারা যে খাবারটা আপনাকে সেন্সিটিভিটি করে বা অ্যালার্জি করে আপনি সেই খাবারটা খাইয়েন না। এভাবে আপনি অক্সিডেটিভ স্ট্রেসকে ব্যালেন্স রাখতে পারবেন। 5 নম্বর হচ্ছে যে অ্যান্ড্রোজেন ডিসফাংশন। ইউনিভার্সিটি অফ মোনাশ অস্ট্রেলিয়াতে 2020 সালে পাবলিশ করেছে। তারা ল্যান্সেটের যে ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি আর্টিকেল পাবলিশ করেছে। তারা দেখিয়েছে একটা ক্রস সেকশনাল স্টাডিতে, এই স্টাডিতে তারা 761 পেশেন্টের উপর গবেষণা করে দেখিয়েছে যে যখনই কোনো পেশেন্টের অ্যান্ড্রোজেন বেড়ে যায়, মানে অ্যান্ড্রোজেন ডিসফাংশন হওয়ার পরেই দেখা যাচ্ছে কি অন্যান্য হরমোনগুলো ইমব্যালেন্স হচ্ছে, সেখানে কর্টিজল বেড়ে যাচ্ছে, প্রোল্যাকটিনটা বেড়ে যাচ্ছে এবং এস্ট্রোজেন বেড়ে যাচ্ছে, যার কারণে দীর্ঘস্থায়ীভাবে আপনার ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস সহ বিভিন্ন রোগ ব্যাধি দেখা যায়। এবং নেদারল্যান্ডের একটা মেডিকেল ইউনিভার্সিটি 2015 সালে সিমিলার পাবলিকেশন করেছে। তারা দেখিয়েছে যে দেখুন 680 পেশেন্টের উপর গবেষণা করে তারা পেয়েছে যে অ্যান্ড্রোজেন ডিসফাংশন যখন হয় তখন মেয়েদের ওভারিয়ান ডিসফাংশন জড়িত যে রোগগুলা, সেটা পিসিওএস, পিসিওডি, সেটা ফাইব্রয়েড, সেটা এন্ডোমেট্রিওসিস সহ রোগগুলো দেখা যায়। এই জন্য সবসময় মেডিটেশন, ইয়োগা, হেলথি ডায়েট, এক্সারসাইজ সব মিলিয়ে আপনার এই হরমোনটা ব্যালেন্সে থাকবে। 6 নম্বর হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আপনারা জানেন যখনই কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে তখন কি মাইক্রোবায়োটা ব্যালেন্স হয়। মাইক্রোবায়োটা ব্যালেন্স এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দুটো মিলিয়ে কিন্তু আপনার হরমোন ডিসফাংশনের দায়ী। এবং এই পাবলিকেশনটা করেছে 2023 সালে ইউনিভার্সিটি অফ ফার্মা ইটালিতে। আমি দেখেছি ইটালির মানুষরা মূলত একটা হেলদি খাবার দাবার করে, এবং তারা পাবলিকেশনটা করেছে যে ল্যাক অফ নিউট্রিশন, ল্যাক অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, আপনার হরমোনগুলো তার প্রোডাকশন হবে না, তখনই গিয়ে আপনার হরমোন ইস্যুগুলো আসে। এবং তাদের ইনভেস্টিগেশনে যেটা আসছে তারা বলছে এখানে থাইরয়েড ডিসফাংশন হয়, আরো ডিফারেন্ট টাইপস অফ ওভারিয়ান ডিসফাংশন গুলো হয়। আর 7 নম্বরে যেটা বলবো আমি, টক্সিন। বিলিভ মি, টক্সিন ইজ এভরিওয়্যার। আমরা একটু চা খাচ্ছি, সেখানেও টক্সিন আছে। আমরা একটা ভাইটামিন এবং সাপ্লিমেন্টের নামে যেগুলো আমরা বাজার থেকে কিনি সেগুলোর মধ্যে কেমিক্যাল আছে যদি পিওরটা না খান। আর যেগুলো আমরা বাজারে প্রসেস ফুড খাই সেখান থেকেও কিন্তু কেমিক্যাল আসে, এবং খাবার হজম না হলে শরীরে অনেক বাই প্রোডাক্ট কেমিক্যাল তৈরি হয়। নট অনলি দ্যাট, আপনি চিন্তা করুন যে সকাল থেকে বিকেল পর্যন্ত খাবার মধ্যে প্রচুর কেমিক্যাল আসে, এবং আমাদের এগুলো এসে আমাদের এন্ডোক্রাইন ডিসরাপ্টর হিসেবে কাজ করে এবং লিভারকে স্লাগিশ করে। যখনই এন্ডোক্রাইন তার ঠিকমতো কাজ করতে পারে না, লিভারটা ঠিকমতো ডিটক্সিফিকেশন হয় না, মেটাবলিক হেলথ ডিসফাংশন হয়, তখন আমাদের এই ধরনের হরমোন ইমব্যালেন্স শুরু হয় এবং দীর্ঘস্থায়ী ফিমেল হরমোন জনিত রোগগুলো তৈরি হয়। এখন এই সমস্যাগুলোর জন্য ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচ হচ্ছে আপনার ডিপ রুট থেকে আপনাকে হিলিং করবে। আমরা লং রান যদি হেলথ চিন্তা করি অথবা রুট থেকে চিন্তা করি, যখন আপনার এটা যে সাইড ইফেক্ট হতে বা রোগটা সাপ্রেস করার কারণে যে অনেকগুলো অন্য সমস্যা তৈরি হয়, এগুলো হবে না। এখন এই জন্য দরকার হচ্ছে আপনার ফার্স্ট অফ অল ডায়েটারি মডিফিকেশন। আপনারা প্রসেস কার্বোহাইড্রেট কমায় দিয়ে, তারপরে হচ্ছে যে কোনো ধরনের কেমিক্যাল এডিটিভ ফুড
টোটালি বাদ দিয়ে, এবার প্রসেস খাবারটাকে বাদ দিয়ে, ইন দ্য টপ অফ এভরিথিং, আজকে যে ফার্ম রেজড যে অ্যানিমেল প্রোডাক্টগুলো আছে, ফার্ম রেজড অ্যানিমেল প্রোডাক্টগুলোর মধ্যে প্রচুর স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক থাকে। তো এগুলো আপনাকে দূরীভূত করতে হবে, এবং এগুলো দূরীভূত করতে পারলে দেখবেন আপনার খাবারটা যখন ক্লিন হবে, প্ল্যান্ট বেসড, প্রচুর হেলদি ফ্যাট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার খাবেন। এই হেলদি খাবারটা খেলে আপনার দেখবেন নতুন হরমোন তৈরি হবে, প্রোডাক্টিনটা ব্যালেন্সে আসবে, অ্যাড্রিনালিন, অ্যান্ড্রোজেন এবং যেগুলো আমরা দেখলাম রুট কজ যেগুলো দেখলাম, এগুলো আস্তে আস্তে ব্যালেন্সে আসবে। এবং চেস্টি প্রিমিয়াম এখানে একটা বড় কাজ করে। আমি আপনাদের রিসার্চগুলো দেখাচ্ছি, কোন কোন রিসার্চ প্রমাণ করছে আমি দেখাচ্ছি, এবং তার আগে রিসার্চ থেকে পাওয়া কিছু মেকানিজম আপনাকে বলছি, যে মেকানিজমগুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা রুট থেকে হিলিং করে বিভিন্ন হরমোন সমস্যার জন্য। মানে এটা এমন না যে যে চেস্ট্রিটা শুধু আপনার এই রোগের জন্য বা এই ধরনের হরমোন ইস্যুর জন্য, পুরো সিস্টেমেটিক যে সমস্যাটা, এটার কারণে বিভিন্ন সিমটম দেখা দেয়, এবং বিভিন্ন সিমটমকে আমরা বিভিন্ন রোগ বলছি। তো এই চেস্ট্রি প্রিমিয়ামটা আপনার যখন রুট থেকে সমাধান করবে, তখন সমস্যাগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। রিসার্চ যেটা বলছে, চেস্ট্রি একটা বড় কাজ হচ্ছে এটা ডোপামিনকে রিসিভ করে, মানে ডোপামিন রিসিপ্টরের সাথে বাইন্ড করে। যখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের যে এন্টেরিয়র যে ওয়াল আছে, তার ওয়ালের সাথে এটার যে ডোপামিন, এই চেস্ট্রি প্রিমিয়ামটা তখন বাইন্ড করে ওয়ালের উপরে ডোপামিন D2 রিসিপ্টরের সাথে, এবং এর ফলে যেটা হয়, অতিরিক্ত প্রোডাক্টিন প্রোডাকশনটা কমে যায়। যখন ওভুলেশন ডিস্টার্ব হতো তখন আর ডিস্টার্বশনটা হয় না, কারণ প্রোডাক্টিনটা কমে যায়। এবং পিএমএস সিমট্রম যেগুলো আছে, প্রিমেনোপজাল সিমট্রম, স্পেসিফিকলি পিরিয়ড পেইন, খুব পাওয়ারফুলি কাজ করে। এবং আমার হাজারো পেশেন্ট থেকে বলছি যে চেস্ট্রি প্রিমিয়ামটা পিরিয়ড পেইন, এই যে একটা হিউজ একটা পিএমএস সিমট্রম, এটা কন্ট্রোল করতে পারে। এবং মোর ইম্পর্টেন্টলি, যেসব মেয়েদের পিরিয়ড কালে ব্রেস্ট টেন্ডারনেস থাকে, পেইন থাকে, এই চেস্ট্রি প্রিমিয়ামটা একটা পাওয়ারফুলি কাজ করে। আরেকটা মেকানিজম কাজ করে চেস্ট্রি প্রিমিয়ামটা, সেটা হচ্ছে এটা লিউটিনাইজিং হরমোনকে ট্রিগার করে। যখন এলএইচ বা লিউটিনাইজিং হরমোনকে ট্রিগার করে, তখন কর্পাস লেটিনামটা ডেভেলপ হয়। যখন কর্পাস লেটিনাম ডেভেলপ হয়, তখন এটা প্রজেস্টেরন প্রোডাকশনে সহায়তা হয়, যেটা মেয়েদের সাইকেলের সেকেন্ড ফেজে গিয়ে এটা বেশ হেল্প করে। আরেকটা হচ্ছে চেস্ট্রি আমাদের যে সবচেয়ে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পিউটারি গ্ল্যান্ড, এই পিউটারি গ্ল্যান্ডকে কিন্তু অ্যাক্টিভেট করে, যার কারণে আপনার সব ধরনের হরমোন ব্যালেন্স এবং ওভারিয়ান সিমটমগুলো, স্পেসিফিকলি ওভুলেশনের ক্ষেত্রে অনেক ধরনের হেল্প হয়। আরেকটা মেকানিজম দেখা যাচ্ছে রিসার্চে দেখা হচ্ছে, সেটা হচ্ছে যে এই চেস্ট্রিটা ওপিওয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যার কারণে হরমোনাল ইমব্যালেন্স জনিত যে সমস্যাগুলো আছে, স্পেসিফিকলি পেইন, মুড ইনস্টেবিলিটি, ইরিটেবিলিটি এবং আদার সিনড্রোম যেগুলা পিএমএস এর সাথে সম্পর্কিত, ওই সমস্যাগুলো, ওই লক্ষণগুলো ব্যালেন্স হয়। তো আমি বেশ কিছু গবেষণার কথা উল্লেখ করছি, স্পেসিফিকলি যেগুলা ভেরি প্রমিনেন্ট, যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন 2004 সালে পাবলিশ করেছে জার্নাল অফ রিপ্রোডাক্টিভ মেডিসিনে। ডক্টর লিন ওয়েস্টফেল দেখিয়েছে 2004 সালে তারা 30 জন মহিলা যারা 24 থেকে 46 ইয়ার্স এর বয়স, এই বয়সের উমেনদের উপরে ডাবল ব্লাইন্ডেড প্লাসিবো কন্ট্রোল পাইলট স্টাডি, তারা দেখিয়েছে যখন তাদেরকে নিয়মিতভাবে এই চেস্ট্রি দেওয়া হলো, তখন তাদের মধ্যে 5 জন পেশেন্ট, মানে তাদের 15 জনের মধ্যে 5 জনের প্রেগন্যান্সি পজিটিভ আসছে। তার মানে দেখেন 1/3, মানে 33% পেশেন্ট গট প্রেগনেন্ট, যারা রিপ্রোডাক্টিভ ইস্যু ছিল বা ইনফার্টিলিটি ইস্যু ছিল। এবং কম্পেয়ার টু প্লাসিবো কন্ট্রোল, একটা গ্রুপে তো তাদেরকে প্লাসিবো কন্ট্রোল, তাদেরকে চেস্ট্রি দেওয়া হয়নি, যাদেরকে চেস্ট্রি দেওয়া হয় নাই তাদের কেউ প্রেগনেন্ট হয়নি। এবং বাকি 15 জনের মধ্যে যাদেরকে দেওয়া হয়েছে, তারা 5 জনের প্রেগন্যান্সি পজিটিভ আসছে, তারা প্রেগনেন্ট হয়েছে। এবং তার মানে চেস্ট্রিটা আপনার সব ধরনের হরমোন ব্যালেন্সের মাধ্যমে, স্পেসিফিকলি প্রজেস্টেরন যখন ইমপ্রুভ না হয়, তখন ওভুলেশনটা হয় না, স্পেশালি সেকেন্ড পার্ট অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। সেই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনার চেস্ট্রি প্রিমিয়াম আমাদের মেয়েদের যাদের হরমোন ইস্যুগুলো আছে, তারা নিয়মিত নেওয়া। এরপরে ইতালির IRCCS ক্লিনিকে তারা দেখিয়েছে, পাবলিশ করেছে একটা নিউরোলজিকা বেলজিকা, 100 পেশেন্টের উপরে গবেষণা করেছে এই চেস্ট্রি প্রিমিয়াম দিয়ে। তারা দেখিয়েছে যে 66 জন পেশেন্ট তাদের ড্রামাটিক্যাল কমে গেছে এই পিএমএস লক্ষণগুলো, এবং তার মধ্যে 42 জন পেশেন্ট তারা বলছে তাদের সব ধরনের মান্থলি যে সাইকেল ইস্যুগুলো কমে গিয়েছে। এবং তার মধ্যে 50 জন পেশেন্ট বলেছে তাদের হেডেক ছিল পিরিয়ডের সময় বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময়, 50% পেশেন্টের হেডেকটা কমে আসছে। এরপরে টার্কিতে গবেষণা হয়েছে 2004 সালে, তারা বলেছে যে তারা 80 জন পেশেন্টের উপর গবেষণা করেছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট যে তাদের পিরিয়ড যে পেইন বা পিএমএস লক্ষণগুলো আস্তে আস্তে কমে আসছে। একই ধরনের রিসার্চ দেখাচ্ছে জার্মানিতে, তারা 2001 সালে 170 জন পেশেন্টের উপরে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল দিয়ে দেখিয়েছে যে চেস্ট্রি প্রিমিয়ামটা তাদের একটা মেজর ইমপ্রুভমেন্টটা করে, স্পেসিফিকলি সেকেন্ডারি গ্রুপ থেকে যারা প্লাসিবো কন্ট্রোল এবং যারা চেস্ট্রি প্রিমিয়াম নিয়েছে, তারা একটা মেজর চেঞ্জ দেখতে পায়। জার্মানিতে আরেকটা র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল, যারা 1634 জন পেশেন্টের উপর গবেষণা করেছে, এবং তারা দেখিয়েছে যে তাদের এই পেশেন্টের 93% বলছে তাদের মিনিস্ট্রিয়াল সাইকেল পেইনটা কমে আসছে এবং তাদের কমপ্লেনটা অনেকটা নাই। এবং চেস্ট
চেস্ট প্রিমিয়ামের পাশাপাশি আপনারা মনে রাখবেন যে বেসিক যে নিড আমাদের শরীরের হজম সাপোর্ট, মাইক্রোবায়োটা, তারপর হচ্ছে মেটাবলিক হেলথ, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন, লিভার সাপোর্ট, ওভারঅল মেটাবলিক সাপোর্টের জন্য আপনারা ডাইজেস্টন প্রোবায়োটিক সাপ্লিমেন্টটা দেখবেন। আমাদের আরো আছে যাদের হজম সমস্যা একদমই নাই, তারাও লাগবেন, তারা হচ্ছে হোল প্রোবায়োটিক। যেমন আমি নিজে ওভারঅল ফাউন্ডেশন হিসেবে হোল প্রোবায়োটিক এবং হচ্ছে কমপ্লিট ওমেগা এবং ট্রাঙ্কুইল প্লাস, এই তিনটা আমরা সবসময় নেই। এবং আপনারা যারা চেস্ট প্রিমিয়ামটা নেবেন তারা অবশ্যই বেসিক সাপোর্ট মানে ওমেগা, যেটা ইনফ্লামেশন, সেলুলার রিজেনারেশন, হরমোন ব্যালেন্স, এটা আমরা নেবেন। তারপর হচ্ছে সাথে প্রোবায়োটিক সাপোর্ট। হ্যাঁ, আর এর পাশাপাশি আপনারা যদি কারো দীর্ঘদিন থেকে হরমোনাল ইস্যু, সেখানে কমপ্লিট ফিমেল কেয়ার আপনারা দেখবেন। কেন কমপ্লিট ফিমেল কেয়ারের মধ্যে আপনার দেখেন নিউট্রিশন, ভাইটামিন, আপনার হার্বাল সব ধরনের ভাইটামিন বি গুলো এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন সবগুলো আমরা একসাথে করে দিয়েছি, যাতে করে আপনি দীর্ঘস্থায়ীভাবে আপনার হরমোনটা ব্যালেন্স থাকতে পারে। মনে রাখবেন যাদের বিভিন্ন হরমোন সমস্যা আছে তাদের ইউটিআই তৈরি হয়। ইউটিআই হলে কিডনি উইক হয়, তখন আপনারা কিডনি, কোর কিডনি বা কিডনি পিএমজি লাগবে। যদি কিডনি সমস্যা হয়, যদি না হয় শুধু ইউটিআই হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইউটি কমপ্লিটটা আপনারা নেবেন। এবং এই ক্ষেত্রে আপনারা কার্বোহাইড্রেটকে কন্ট্রোল করবেন, এক্সারসাইজ করবেন, সুগারটা টোটালি অ্যাভয়েড করবেন। সুগারটা ইন জেনারেল যে কোনো হরমোন সমস্যার জন্য আপনারা অ্যাভয়েড করতে হবে, বা প্রতিটা মানুষের সুগারটা অ্যাভয়েড করা উচিত। এবং যাদের এখান থেকে থাইরয়েড সমস্যাগুলো হয়, তখন তাদের থাইরয়েড কেয়ার মানে হচ্ছে থাইরয়েড হরমোন যাদের ইমব্যালেন্স হয়, যেমন টিএসএসটা বেড়ে যায় বা টি3টা কমে যায়, তখন থাইরয়েড কেয়ারটা আপনাদের লাগবে থাইরয়েড ওভারঅল ফাংশনটা বাড়ানোর জন্য। আর বেশিরভাগ হরমোন সমস্যা মেয়েদের হলে থাইরয়েডের ডিসফাংশন হয়। যদি আপনার থাইরয়েড হরমোন ব্যালেন্স না করেন ন্যাচারালি, শুধু থাইরয়েড হরমোন খেয়ে যান, যেটা লিউথারাক্সিন বা থাইরক্স খেয়ে যান, তখন দীর্ঘস্থায়ী আপনার অনেকগুলো সমস্যা আপনি দেখবেন, কারণ আপনি মূল সমাধানটা করছেন না। এবং মনে রাখবেন পুরো সমস্যার জন্য একটা ইমিউন সিস্টেম ইমব্যালেন্স হয়, তখন আপনারা ইমিউন প্লাস দেখবেন। কারণ ইমিউন প্লাসের মধ্যে মনে রাখবেন যে আমরা ইমিউন সিস্টেম গ্রো করার জন্য যত মিনারেল, ভাইটামিন, দেখেন অ্যামাইনো অ্যাসিড, সব ধরনের আর্বস, হ্যাঁ সবগুলো একসাথে দেওয়া আছে, যাতে করে ইমিউন সিস্টেম ওভারঅল ব্যালেন্স করার জন্য সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে করে দেওয়া আছে, যাতে করে আপনাকে মাল্টিপল সাপ্লিমেন্ট খেতে না হয়। মনে রাখবেন যে প্ল্যান্ট বেসড ডায়েট, হেলদি ফ্যাট, মাছ, মাংস, ডিম, দুধ যেন ন্যাচারালটা হয়, আবার প্রসেস খাওয়াটা বাদ দিবেন, সুগারি খাওয়াটা বাদ দিবেন, এক্সারসাইজ, মেডিটেশন, পজিটিভ মাইন্ড, ফরগিভনেস, এগুলো আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমরা চাই না পৃথিবীর কোনো মা বোন এই আজকে সোকল হরমোন সিমট্রম বেস রোগগুলোকে নাম দেয়া এবং সেগুলোকে সিমটোমেটিক ট্রিটমেন্ট করার যে পদ্ধতি, এটা দিয়ে যেন জীবন শেষে যেন সবকিছু পুরো শরীরটাকে নিজেকে সব শেষ করে দিচ্ছে। আমরা এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসি, আমরা মূলের রোগের রুট কজটাকে দেখি। তাহলে হরমোন কেন সমস্যা, সেটা আমি বলেছি। সব ধরনের হরমোন সমস্যার জন্য মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স 1 নম্বরে দায়ী। এখানে শর্করাটা অ্যাভয়েড করতে হবে, আপনার বিভিন্ন ধরনের প্রসেস খাবারটা অ্যাভয়েড করতে হবে, এক্সারসাইজ করতে হবে। ক্রনিক ইনফ্লামেশন, যখনই আমরা স্ট্রেস থাকবো, যখনই আমরা প্রসেস খাবার খাবো, যখনই আমরা ঠিকমতো ঘুমাবো না, ইনফ্লামেশন থ্রু দ্য বডি থাকে, তখন হরমোন ইমব্যালেন্স গুলো হয়। মাইটোকন্ড্রিয়া ইমব্যালেন্স হয় এবং গাট মাইক্রোবায়োটা, মাইটোকন্ড্রিয়া উইক হবে, মাইটোকন্ড্রিয়া ডিসফাংশন হবে তখনই যখন আপনার গাট মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হবে। এই জন্য গাট ফাংশনটা ভালো করতে হবে, যাতে করে আপনার মাইক্রোবায়োটা বা প্রোফাইলটা ভালো থাকে। এই জন্য আপনারা মূল রুট কজটাকে বুঝেন। আর সমাধানের জন্য যে কাজগুলো আমি বলি সব সময়, সেটা হচ্ছে যে সঠিক খাবার, এক্সারসাইজ, প্রয়োজনীয় ন্যাচারাল থেরাপি। অনেক সময় আপনাকে ওজন থেরাপি লাগতে পারে, আপনি ডক্টরের সাথে কথা বলেন, আপনার মনে হয় হাইপারবারিকটা আপনাকে হেল্প করবে, হাইপারবারিক অক্সিজেন থেরাপি। এছাড়াও বেশ কিছু থেরাপি কাজ করে, যেমন হচ্ছে যে আকুপাঙ্কচার এখানে হেল্প হয়। সব মিলিয়ে আপনি একটা সুস্থ সুন্দর জীবন ফিরে পেতে পারেন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি। শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে, র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে, রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে, আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে,
আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে, এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটেড টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের, সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাআল্লাহ। Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% না। এখন তো আমি অনেক ভালো হয়ে আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে।